নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর রীতিমতো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তবে এই ভিডিওটা আজকের না, কার্তিক মাসের ভিডিও। তো অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও দিতে এখন লেট হয়। শ্যুট তো করে রাখি, এডিট করার সময় পাই না, ভিডিও শেয়ার করার সময় পাই না, সেই জন্য একটু লেট হয়ে যায়। তো কি করার আছে, সে ভিডিও যদি করে রেখেছি সেটা শেয়ার তো করতেই হবে। তো কার্তিক মাসে কীর্তন সঙ্গ এইসব নিয়েই লোকেরা থাকে। তো আমি ভেবেছিলাম আমার বাড়িতে একটু কীর্তন দেব, যেহেতু গত বছর আমার হাজব্যান্ডকে নিয়ে এতটা আমি কষ্টে ছিলাম। তখন মনে মনে অনেক কিছুই ভেবেছি, অনেক কিছুই চিন্তা করেছিলাম যে না এটা করব সেটা করব, এক এক করে অনেক মানত করে ফেলেছিলাম। তার মধ্যে থেকে কীর্তন দেওয়াটাও আমার মনের ইচ্ছে ছিল, ঠিক মানত করিনি, তবে ইচ্ছে ছিল আমি একদিন বাড়িতে কীর্তন দেব। সেই জন্য ঘর দুয়ার পরিষ্কার করে উঠোন মুছে, গাড়ির ঘরটাও আধাটা মুছে নিয়েছি, কারণ যেহেতু ওখানে রান্না হবে। তো সব মুছে টুছে, যেখানে ঠাকুর ঘর মানে আমার ঠাকুর যেখানে যেই ঘরটাতে থাকে সেই ঘরটাতে একটা বিছানা ছিল, বিছানাটাও খুলে নিয়েছি। আর এখন হয়েছে সন্ধ্যের সময় আমি পুজো টুজো দিয়ে সন্ধ্যেবাতি দিয়ে রেডি হয়ে গেছি, যাব একটু বাজার করার জন্য। যেহেতু আগামীকাল আমার বাড়িতে কীর্তন, তো একটু বাজার করতে তো হবে। তো হাজব্যান্ডকে বলেছি দোকান থেকে বাইরে আমরা চলে যাব বাজার করতে। তো এইভাবেই চলে এসেছি আর বাজার করে নিচ্ছি। কি হবে না হবে সবটাই তো ভিডিওতে শেয়ার করেছি, তো চলুন দেখতে থাকুন। এবার আমরা বাজার করে চলে এসেছি। বাড়িতে এসে সব যাবতীয় জিনিসপত্র এক জায়গায় রেখে আমি একটু নিয়ে এসেছিলাম চাউমিন, কারণ খুব খেতে ইচ্ছে করছিল। তো আমি হাজব্যান্ডকে বললাম যে অনেক দিন হয়ে গেছে ফাস্ট ফুড কিছুই খাই না, বল না মনে একটা ইচ্ছে হয় মাঝে মাঝে। তো ইচ্ছে হয়েছিল, তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে একটু চাউমিন নিয়ে নাও, বাড়িতে গিয়ে খাবে। যেহেতু বাজারের অনেক ব্যাগ ট্যাগ হাতে ছিল, তো আমি আর রাস্তায় খেয়ে আসিনি, নিয়ে এসেছিলাম ঘরে, সেটাই খেয়ে নিলাম। আর আজকে বাজারে কি এনেছি দেখুন, বেগুন, আদা, বরবটি, পটল, লেবু, ফুলকপি, কচু, মূলো, একটা মিষ্টি কুমড়ো, বাঁধাকপি, লঙ্কা, আর এদিকে আছে আলু, পান, সুপুরি, অনেক কিছু বাজার হয়েছে। আর তো গালামাল সদাই সব কিছুই বাজার হয়েছে। ওদিকে আছে ফল ঠাকুরের জন্য, সব বাজার করে একেবারে নিয়ে এসেছি। যেহেতু আমার হাজব্যান্ড আর আমি বাড়িতে, আর তো কেউ নেই, দুজনকে মিলে সব কিছু বুঝে সুঝে বাজার করতে হবে, সেই জন্য দুজনে গিয়েই বাজারটা করে নিয়ে এসেছি। আজকে বাজার করতে গিয়ে দেখুন এই ঠাকুরের ছবিগুলো এনেছি। একটা পঞ্চমুখী হনুমানের ছবি, একটা গণিতায়ের ছবি, একটা রাধাকৃষ্ণের ছবি। এই ছবিগুলো আমার বাড়িতে ছিল না, তাই এনেছি। আর পঞ্চমুখী হনুমানটার কথা বলি, আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল কয়েকজনই আমাকে বলেছিল যে পঞ্চমুখী হনুমানের ছবি বাড়ির আসনে রাখতে, আর রোজ মঙ্গলবার করে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে, যে নাকি অসুস্থ তাকে জ্বালাতে হবে। তো সেই জন্যই আমি ভেবেছিলাম আনবো, তবে হয়ে ওঠেনি। এখন আজকে সেই কথাটা মনে পড়াতে নিয়ে এসেছি। গুড মর্নিং সবাইকে। আজকে হলো নেক্সট ডে, যেদিন কীর্তন দেব বলেছিলাম সেই দিনের ভিডিও। ঘুম থেকে উঠে দেখতেই পেলেন যে ঘরদোরের কি অবস্থা হয়েছিল, সেইগুলোকে গুছিয়ে টিপটপ করে স্নান করে এখন চলে এসেছি। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, চলুন দেখাই। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে যেহেতু মঙ্গলবার, আমার হাজব্যান্ডও পুজো দিয়েছে। বললাম না এর আগের দিন পঞ্চমুখী হনুমান এনেছিলাম,
ঠাকুরকে আমি এখন ঠাকুরের জায়গা মতন বসিয়ে দিয়েছি। উপরে পঞ্চমুখী হনুমান ছবিটা রাখা হয়েছে, আর নিচে রাধাকৃষ্ণ আর গণিতায়ের ছবি রাখা হয়েছে, সুন্দর করে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু আজকে মঙ্গলবার, ওকে বললাম প্রদীপ জ্বালানোর কথা, ও প্রদীপ জ্বালিয়ে গেছে। তো আজকে অবশ্য ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়নি, কারণ বাড়িতে ঘি ছিল না। তো বললাম মঙ্গলবার যেহেতু তুমি সর্ষের তেল দিয়ে আজকে প্রদীপটা জ্বালাও। তো ও পুজো দিয়ে এখন চলে গেছে দোকানে। আর এইদিকে তো সব জোগাড় যা যা আনা হয়েছিল বাজার থেকে সব কিছুই এইখানে খুলে রেখে দিয়েছি। রাতে কীর্তন হবে, তখনই সব কিছু ব্যবহার হবে। আর এখন আমি রান্না করছি। আজকে যেহেতু নিরামিষ, তো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, নিরামিষ তরকারি একটা করব, আর সাথে করব মটরের ডাল। এই আজকে দুপুরের রান্না হবে। দুপুরবেলা আমার রান্না বাড়া কমপ্লিট। এখানে মটরের ডাল, ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর নিরামিষ তরকারি সবই রান্না হয়ে গেছে। এমনকি আমাদের দুপুরে খাবার দাবারও কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আপনাদের কাছে আর কোনো ভিডিও শেয়ার করিনি, যেহেতু ঘরে অনেক কাজ ছিল। এখন সন্ধেবেলা আমরা সবাই একসাথে হয়েছি, পাড়া প্রতিবেশী সবাই এসেছে আমার বাড়িতে কীর্তন বলে। তো আমি ঠাকুরের ফল টল জোগাড় করে নিচ্ছি। এখানে আমার এক কাকি সবজি কাটছে, আর আমার গাড়ির ঘরটাতে ওইখানে হচ্ছে রান্না, যেহেতু রাতে খিচুড়ি আর লাবড়া হবে। এদিকে আরেক কাকি রান্না করছে, পাশের বাড়ি এক ননদ এসেছে, সেও রান্নায় ব্যস্ত, ওরাই রান্না টান্না করছে। আর পাশে আমার হাজব্যান্ড বসে আছে। আর এইদিকে আমি একটু মজাও করছিলাম কাকির সাথে, সব কিছু জোগাড় করছিলাম। আর পাড়া প্রতিবেশী আমাদের এখানে এতটাই মানে কি বলবো, এতটাই মিল। আমার বাড়িতে কিছু হলেও ওরা যেমন আসে, আমরাও অন্যের বাড়িতে যাই, এইভাবেই কাজটা হয়। আর এই হলো আরেক আমার ভাস্তি বা প্রতিবেশী, ও এসেছিল, সবাই মিলে জোগাড় করছিলাম। আর এইদিকে ঠাকুরের আসনও গুছিয়ে নিয়েছি। এখন কীর্তন করতে আসলে কীর্তনটা হলেই হলো। লাবড়া রান্না হয়ে যাওয়ার পর এখন হচ্ছে খিচুড়ি। তো আমি যেই কাকির বাড়িতে প্রথম যখন আমি ঢেকিয়াজুলিতে আমি আর আমার হাজব্যান্ড আসি ওর কাজের সূত্রে, তখন আমরা যেই কাকির বাড়িতে ভাড়া থাকতাম সেই কাকি এখানে খিচুড়ি রান্না করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি কাকি যখন খিচুড়ি রান্না করছিল তখন আমি বলছিলাম যে কাকি মুখটা তুলো, তোমার একটু ভিডিও করি। সে মুখটা তুলে হাসছে আমার দিকে তাকিয়ে। তো সবাই মিলে এইভাবেই আমার বাড়ির কীর্তনের আয়োজন করেছিল। ওইদিকে খিচুড়ি রান্না হচ্ছিল, আর এইদিকে সব কীর্তনের লোকজনও চলে এসেছিল কীর্তন করার জন্য। আর চলুন আপনাদের কাছে একটু শেয়ার করি আমার বাড়ির কীর্তন। এইভাবে কীর্তন হলো। আর আমাকে দেখুন সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে। আমাকে কেন, সবাইকে এইভাবে সাজিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তবে যখন কীর্তন হচ্ছিল না তখন খুব মনটা আমার খারাপ লাগছিল, কারণ আমার
মেয়েটা আজকে আমার কাছে নেই, বাড়িতে একটা কীর্তন দিয়েছি। সব সময় কোনো অনুষ্ঠান, কোনো কিছু করা, কোনো ভালো মন্দ খাওয়া, কোনো কিছু আনা, এইসব কাজের সময় না মেয়েটার কথা খুব মনে পড়ে। তবে ও বলছিল, ওকে ফোন করে যখন জানানো হয় যে বাবা আজকে বাড়িতে কীর্তন দেব, তো ও বলছিল মা আজকে আমার খুব বাড়িতে যেতে ইচ্ছে করছে, কি করব, উপায়ও নেই, ওকে ছাড়াই এখন সব কিছু করতে হয়। সে যাই হোক। আর এইদিকে দেখুন কীর্তন হয়ে যাওয়ার পর সবাইকে খিচুড়ি দেওয়া হয়েছে, সবাই খিচুড়িও খাচ্ছে। তবে একটু মনে মনে ভেবে রেখেছি যখন মেয়ে আসবে, ওর ছুটি হবে যখন আবারও আমার কাছে আসবে, তখন আবারও ভাবছি যে একটু কীর্তন দেব বাড়িতে, সবাই মিলে আবারও আনন্দ হবে, আমার মেয়েটা সেই আনন্দটা উপভোগ করবে। যাই হোক, সবাইকে খিচুড়ি দিয়ে সবাইকে খাইয়ে পাঠিয়ে এখন বসেছি আমি আর আমার হাজব্যান্ড। বাড়ি একদম পুরোই ফাঁকা, এই দেখুন প্রসাদ আর খিচুড়ি নিয়ে বসেছি, আর দেখতে পাচ্ছেন বাড়ি একদম ফাঁকা, ঠাকুরের আসন এখানে। তো চলুন আমরাও খিচুড়িটা খেয়ে নিই। প্রসাদ খেয়ে উঠে আমি ঘরদোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন বাজে রাত 12:30, আর এখন কোনো কাজ করা যাবে না। এদিকে রান্নাঘরটা আমি যেটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি, এখন ঘুমানোর পালা, কারণ 12:30 বেজে গেছে। এত রাত পর্যন্ত তো আমার হাজব্যান্ড জেগে থাকা বারণ আছে, তথাপিও কি করব, বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো জেগে থাকতেই হবে, উপায় নেই। আর এদিকে ও বিছানাও করে নিয়েছে। তো আজকের হরিনাম সংকীর্তন আমার বাড়িতে হলো, আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।